عليكم ورحمة الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربي زدني علما ربي هب لي حكمة. আমরা 2022 সালের 16তম অধ্যায় করতেছিলাম না ম্যাথের। আমাদের প্রশ্নটা দেখি আজকে কোনটা মনে দিয়ে আছে দেখলাম আমরা এখন করিয়ে দিয়েছি। আচ্ছা আমরা কুমিল্লা বোর্ড 2022 আজকে কোনটা কুমিল্লা বোর্ড 2022 কনসেপ্ট কি এখানে কনসেপ্টটা কি আমাদের এখানে রম্বস আছে না রম্বসকে আমরা আগে বুঝছিলাম হ্যাঁ। আচ্ছা আমরা যদি কনসেপ্টটা দেখি আমাদের এখানে লেখা আছে কি লেখা আছে দেখেন যদি আপনারা দেখে রাখেন এখানে কত সুন্দর দেখা যায় না একটা বর্গক্ষেত্রের পরিসীমা একটা আয়তক্ষেত্রের পরিসীমার সমান সেম কথা একটা বর্গক্ষেত্রের পরিসীমা একটা আয়তক্ষেত্রের পরিসীমার সমান বহুত দিনের আলোচনা হয়েছিল এই কথাটা নিয়ে একটা বর্গক্ষেত্রের পরিসীমা যদি একটা আয়তক্ষেত্রের পরিসীমা সমান হয় আমরা কি বলছিলাম যে এখান থেকে কোনো কিছু পাওয়া যায় না আমাদেরকে অবশ্যই বলা থাকতে হবে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বা প্রস্থ একটা এত যার এর লেখা আছে তাকে কি ধরতে হবে x ধরতে হবে কথা বোঝা যাচ্ছে তাহলে আসেন আমাদের লেখা আছে কিনা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ লেখা আছে তো লেখা আছে না তাহলে এটা লিখে তর্ক সংখ্যা কি নাম্বার তর্ক আমরা এবং ক্ষেত্রফল 1200 বর্গ মিটার আমরা বুঝে গেছি যে কে x তার 3x 3x = 1200 তাহলে x² = 400 তাহলে x = 20 অঙ্ক তো হয়ে গেছে বুঝছ না তারপরে দৈর্ঘ্যের মান হলো তাইলে হলো 3 20 60 তাহলে আমাদের পরিসীমা হলো 2 * দৈর্ঘ্য প্লাস প্রস্থ তাহলে 60 + 20 80 আর হলো 2 তাহলে 160 তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা কত সমান তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা মানে কি 4 বাহুর মান যোগফল কত হবে ওই 160 তাহলে এক বাহুর মান কত 40 সাইজি ওই 50 সেমি বর্গাকার পাথর ওই যে 2.5 সেন্টিমিটার কি বলে সরি 25 টাকা হইলে কত টাকা লইব ঠিক আছে তারপরে এটা করছিলাম মনে হয় এটা তো আমরা করছি ওই দিন সেটা তো করছি যে আমাদের যে ভুলে বললাম যে দুইটা বাহুর মানে দেওয়া আছে সূর্য দিন আসে নাই দিন আসে নাই এই কারণে তাহলে আমাদের আজকে কনসেপ্ট এটা না আজকে আবার 10/2022 তাহলে আসুন আমরা প্রশ্ন ওইটাই তুলে নিই হ্যাঁ 10/2022 আমরা পড়ার আগে আমরা একটু আল্লাহর কাছে দোয়া করে একটা ব্যাপারে সেটা হলো তোমরা জানো কি তোমরা তো জানো না যে গতকালকে এটা একটু সমস্যা দিনে কিরকম হবে যাই যেরকম হোক এটা একটা আয়তাকার ঘনবস্তু এটা কি একটা আয়তাকার ঘনবস্তু আমরা যেটা নিয়ে কথা বলতে গেলে কি বস্তু আয়তাকার ঘনবস্তু ঠিক আছে তো আয়তাকার ঘনবস্তু মানে আচ্ছা আমরা করতেছি এখন 10/2022 কোনটা 10/2022 আয়তাকার ঘনবস্তু তার মানে দৈর্ঘ্য প্রস্থ কি আছে উচ্চতা আছে তাহলে দেখো সামনের ব্যাপারটা হয়ে গেছে এবারে ব্যাপারটা মারলে পিছনে বাদ করে দেবো ঠিক আছে তাহলে এটা দৈর্ঘ্য আমরা বলি a প্রস্থকে বলি b আর তারপরে আমরা c যাই হোক ওরা আমাদেরকে অনেক কিলো মান টান দিছে AH AB BC তো আমরা যেটা মনে রাখবো যে সব সময় যে আমাদের AB হলো আমাদের দৈর্ঘ্য AB কি দৈর্ঘ্য এটা হয়তো ভাবে লেখা দেখা যাবে না এই দৈর্ঘ্য যেটা আমরা AB বলতেছি আর AB এর মান হলো BC কে দৈর্ঘ্য দিছে না আমাদের দৈর্ঘ্যটা বড় হতো না কয়টা ঠিক আছে BC 21 তাহলে BC 21 BC মান বেশি তাহলে দৈর্ঘ্য আমরা তো এমনি বুঝবো দৈর্ঘ্য মান সবসময় বেশি হবে প্রস্থের মান একটু কম হবে ঠিক আছে এটা হলো আমাদের কমন সেন্স আমরা খাটাবো আমাদের অঙ্কে তো BC মান 21 সেন্টিমিটার আর আমাদের যেটা প্রস্থ হলো আমাদের AB এর মান 16 সেন্টিমিটার আর যেটা উচ্চতা হলো H সেটা হলো কত 12 সেন্টিমিটার আচ্ছা যাই হোক ওরা আমাদের কি চাইছে
ক বলছে যে আয়তাকার ঘনবস্তুটির ভূমির পরিসীমা নির্ণয় করো। তো ভূমির পরিসীমা মানে কি? আয়তাকার ঘনবস্তু মানে কি? আয়তাকার ঘনবস্তু মানে হলো যে 6টা তল আছে, কিন্তু প্রত্যেকটা তল আয়তাকার। প্রত্যেকটা তল কি? আয়তাকার। একটা তল হলো দৈর্ঘ্য পূরণ প্রস্থ, আর একটা তল হলো দৈর্ঘ্য পূরণ প্রস্থ, আরেকটা তল হলো প্রস্থ পূরণ উচ্চতা, আর একটা তল প্রস্থ পূরণ উচ্চতা, আরেকটা তল হলো দৈর্ঘ্য পূরণ উচ্চতা, আর একটা তল হলো দৈর্ঘ্য পূরণ উচ্চতা। কিন্তু আমরা যখন আমরা একটা তল হিসেবে চিন্তা করব, তখন ওই তলটাকে অলওয়েজ আমরা দৈর্ঘ্য আর প্রস্থ চিন্তা করব। তাহলে যখন আমরা পাবো প্রস্থ পূরণ উচ্চতা, ধরুন আমরা একটা তল নিয়ে কাজ করি, ওইটা হলো প্রস্থ পূরণ উচ্চতা, কিন্তু ওই মুহূর্তে শুধু একটা তল হিসেবে ওইটাকে আমরা দৈর্ঘ্য পূরণ প্রস্থ চিন্তা করব। কারণ প্রস্থ পূরণ উচ্চতা দিতে পারলে আমরা কি করব, আমাদের কাজ হলো যে তখন যেটা আমাদের মান বড় থাকবে ওই বড়টাকে আমরা দৈর্ঘ্য হিসেবে চিন্তা করব, যেটা ছোট হবে সেটাকে আমরা প্রস্থ হিসেবে চিন্তা করব। কথা বোঝা গেছে? এটা মাথায় রাখতে হবে। তো যেটা এখন আমরা বলছে ভূমি, ভূমি যেটা ভূমি তো হলো কি দৈর্ঘ্য পূরণ প্রস্থ। ভূমি কি দৈর্ঘ্য পূরণ প্রস্থ। এটা কি এটা হলো এই ভূমিটা হলো কি এবিবিসি। ভূমিটা কি এবিবিসি। আমরা বলছে আয়তাকার ঘনবস্তুটির ভূমির ক্ষেত্রফল নির্ণয় করো, ঠিক না? ভূমির পরিসীমা নির্ণয় করো। তো ভূমির পরিসীমা যে কোনো পরিসীমা মানে কি সব বড় যোগফল। তো ভূমির পরিসীমা তাহলে ভূমির পরিসীমা হলো আয়তক্ষেত্রটির ভূমির পরিসীমা হলো 2 ইনটু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। এটাই তো। তাহলে 2 ইনটু দৈর্ঘ্য মান কত? 21 আর প্রস্থ মান কত? 16। তাহলে কত? 37। তাহলে 2 গুণ 37 তার মানে কত? 74 সেন্টিমিটার। রিমেম্বার পরিসীমা একটা কি একক মাত্রা, এক মাত্রার রাশি। পরিসীমা কি এক মাত্রার রাশি। পরিসীমা কি এক মাত্রার রাশি। পরিসীমা কি এক মাত্রার রাশি। আর ক্ষেত্রফল কত মাত্রার রাশি? ক্ষেত্রফল কত মাত্রার রাশি? ক্ষেত্রফল কত মাত্রার রাশি? 2 মাত্রার রাশি। কথা বোঝা গেছে? আর আয়তন 3 মাত্রার রাশি। ঠিক আছে? আয়তন 3 মাত্রার রাশি। তাহলে এটা বোঝা গেছে? ওকে, তাহলে আমাদের ক নাম্বার শেষ, 2 নাম্বার পাইছি। হ্যাঁ, এবার হলো আমাদের বলছে ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল আয়তন নির্ণয় করো। এগুলো আমাদের জন্য মানে কি কইলাম, কি প্রশ্ন করে আমাদের লাগে আমাদের। আচ্ছা, এটা আলাদা আমাদের দিয়েছে, এগুলো আমাদের অ্যানসার দিয়ে গেছে। আমাদেরকে কি বলতেছে, আয়তক্ষেত্রটির এই আয়তাকার ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল। সমগ্র তল মানে কি? ওই যে 6টা তল, কি 6টা তল। তো 6টা তল তো আমরা জানি যে ধরো যদি আমি 20 জন স্টুডেন্ট আনি দিই এসএসসি তে র্যান্ডমলি যে কোনো স্কুল থেকে, সবাই বলবে আমরা পরিমিতি করবো না। কথা বুঝছস? কারণ আমার দেশটা এটাই বলবে তোরা আরে আসলে পরিমিতি চল না, কি বলছিস? দুর্গা স্কুলের একদম টপদারি স্টুডেন্টের মুক্তি কর কিন্তু ত্রিকোণমিতি, কিন্তু তোরা আরো খুশি করবে কিন্তু পরিমিতি বুঝে গেছিস। কারণ প্র্যাকটিসও করতে না, মনে থাকতে না। পরীক্ষার হলে পরীক্ষার কোন সূত্র নিয়ে বুঝে যাবে, সাইন কষ্ট আনি কিন্তু হারালে এটা আমরা জানি। বুঝলে? আমার কাজ হলো তোদেরকে শেখানো, আমি সব ইচ্ছা করব আর তোদের ইচ্ছা করে লাগবে। আয়তাকার ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল সমান 2 ইনটু দৈর্ঘ্য প্লাস প্রস্থ প্লাস কি। তাহলে দৈর্ঘ্য মান কত? দৈর্ঘ্য কোনটা? ওই যে এটা কেমন হবে? কি 2 ইনটু ওই বিসি প্লাস কি 2 ইনটু এবি প্লাস বিসি প্লাস সিএ। ওই যে দুইটা দৈর্ঘ্য প্রস্থ, দুইটা প্রস্থ উচ্চতা, দুইটা গিয়া দৈর্ঘ্য উচ্চতা আমরা দেখাইছে। এটা আমাদের একটা আয়তাকার ঘনবস্তু। আমাদের যে এই যেটা আমরা দেখতেছি আমাদের সামনে দেখা যাচ্ছে, ওইটা আমার কি পিছনে আছে না? এটা আমাদের প্রস্থ উচ্চতা। এটা কি প্রস্থ উচ্চতা, সরি দৈর্ঘ্য উচ্চতা। এটা কি দৈর্ঘ্য উচ্চতা, কারণ এটা হচ্ছে আমাদের যে দৈর্ঘ্যটা আর এটা গিয়া উচ্চতাটা। আর যেটাকে আমরা বলবো কি, এটার নাম কি এসি। এটার নাম কি এসি, দুইটা এসি। ঠিক আছে? তো গরমের দিনে এভাবে চিন্তা করতে হবে এসি মনে মনে। এরপরে এটা হলো গিয়া হলো যে এটা হলো গিয়া প্রস্থ, এটা হলো গিয়া প্রস্থ, আর এটা হলো গিয়া উচ্চতা। তাহলে দুইটা প্রস্থ উচ্চতা, কয়টা প্রস্থ উচ্চতা? দুইটা। যেটা আমরা বলি কি 2 BC আর এটা যে এই পার্টটা
পারমাণু উপর পাটটা হলো গিয়া ছাদ আর ভূমি, কথা বোঝা যাচ্ছে? তাহলে ভূমি আর ভূমি সমান্তরাল, এই ব্যাপারটা হলো কি দৈর্ঘ্য আর কি আর প্রস্থ, দৈর্ঘ্য আর প্রস্থ, তাহলে এবি, তাহলে নিচে আছে কি এবি, কথা বোঝা যাচ্ছে? কথা বোঝার নাই আমি তুমি চলে মিথ্যা কথা বলিও না, তোমার মনোযোগ আসছিল না এখন, তোমার মনোযোগ এখন ছিল না, তোমার চোখ ছিল অন্য জায়গায়, কথা বুঝছো? এবার আসো 2ab, a এর মান কত 21 আর b এর মান কত 16, 2bc b এর মান কত 16, c এর মান কত 12, 2ca c এর মান কত 12, এর মান কত 21। তাহলে আমাদের 2 গুণ 21 গুণ কত হয় ডাইরেক্ট 780, এবার 1560 কয় মাত্রা রাশি দুইতে বেশি, তাহলে বর্গ সেন্টিমিটার। কিন্তু শুধু এখানে বলে সাবধান, ওরা আয়তন চাইছে, কি চাইছে ওরা, কি চাইছে আয়তন, মানে আয়তন মানে কি আমরা তো জানি যে আয়তন মানে আমরা জানি যে কত যতটুকু কনসেপ্ট হলো কি যতটুকু কিছু ধারণ করতে পারে, তাহলে ধরো ইয়েতে পাচ্ছিতে কতটুকু পানি ধারণ করবে, ধরো একটা কাঠের বাক্স বা লোহার বাক্স পানি দেবো, তো পানিটা প্রথমে ভূমি দখল করবো, কি দখল করবো ভূমি, ভূমিটা কি ভূমি কি ভূমি হলো কি এবি, দৈর্ঘ্য গুণ প্রস্থ, ঠিক আছে? আর এই পানিটা কতটুকু উঠতে দেখবো, উচ্চতা বড়, উচ্চতা কি সি, উচ্চতা কত, তাহলে 21 গুণ কত 16 গুণ কত 12, তাহলে কত আছে 4000, 4032। আয়তন কয় মাত্রা, তাহলে কিউবিক সেন্টিমিটার। বুঝা গেছে? আমরা বুঝা গেছে কিছু না হলো আমাদের। এবার কনসেপ্ট আর কি কনসেপ্ট আছে, এটা কি বোঝানো লাগবে? আমার কোনো বান্দা আছো যাকে বোঝানো লাগবে? তাহলে এটা খ নাম্বার গেছে, কত নাম্বার গেছে, খ নাম্বার গেছে। হ্যাঁ, এরপর আসেন ক্লাস ঘনবস্তুটিকে বিসিএফই তলকে কি বলছে, বিসিএফই তল, ভালো করে দেখো বিসিএফই তল কোনটা, আর সব বুঝতে যাবে। বিসিএফই তল কোনটা, বিসিএফই তল, এফই তল হলো সেটা যেটাকে আমরা কোনটা বলবো, যেটাকে আমরা দৈর্ঘ্য বলবো, বিসি কে আমরা দৈর্ঘ্য বলবো, এফই কে আমরা দৈর্ঘ্য বলবো, কারণ বিসি হলো নিচেরটা, এফই হলো উপরেরটা, ঠিক আছে? দুইটা আছে বিসি এফই। তো ব্যাপারটা কি রকম বলছে দেখ, এটা তো আগে আসলো আমরা সামনে অংশ করি, এটা হলো বিসি আর এটা হলো এফ ই, এটা কি আর এফ ই, তাহলে এটা যদি আমরা এভাবে লাগাই দিই, এটাকে যদি লাগাই দিই তাহলে এটা হলো সেই তলটা, এই তলটা এটা মনে হলো 21 আর এটার মনে হলো 16, মানে কি 16, তার মানে দৈর্ঘ্য কোণ প্রস্থটা। তো যাই আমার বলছে এই তলটা যদি চতুর্দিকে ঘুরে দিই, তো এটা কোন, এটা কি কোন বুঝ, এটা কোন বুঝ, চতুর্ভুজ না? যে কোনো চতুর্ভুজকে আমরা যদি ঘুরাই তাহলে কি উৎপন্ন হয়, কি উৎপন্ন হয়, যে কোনো চতুর্ভুজকে চতুর্দিকে ঘুরাই কি উৎপন্ন হবে, সিলিন্ডার উৎপন্ন হবে, বা বাংলায় বেলন উৎপন্ন হবে, ঠিক আছে? বেলুন না বেলন, ঠিক আছে? বেলন, ঠিক আছে? এখন এই যে এটাকে বলছে এটা বিসি বাহু চতুর্দিকে ঘুরে দিতে হবে, কোন বাহু চতুর্দিকে, বিসি বাহু, বিসি এফ তলটাকে কোন বাহু চতুর্দিকে ঘুরাতে হবে, বিসি বাহু চতুর্দিকে ঘুরাতে হবে। আমি তোদের আগে বলছিলাম চতুর্ভুজকে ঘুরানো মানে হলো তার বৃহত্তর বাহুকে চতুর্দিকে ঘুরানো, কোন চতুর্ভুজকে ঘুরানো মানে কি তার বৃহত্তর বাহু চতুর্দিকে ঘুরানো, মানে বৃহত্তর বাহুকে কেন্দ্র করতে হবে, তার মানে বৃহত্তর বাহুটা তখন কি হয়ে যায়, উচ্চতা হয়ে যায়, কি হয়ে যায় উচ্চতা, যেটা আমার দৈর্ঘ্য থাকে ওইটাকে কি বানানো হয়, উচ্চতা বানানো হয়। তখন এটা সিলিন্ডারটা যে হলো এটাকে যদি চতুর্দিকে ঘুরাই, বৃহত্তর বাহু কত 21, তাহলে এটাকে এভাবে খাড়া করে দিতে হবে, এভাবে খাড়া করি এটা চতুর্দিকে ঘুরাই, কথা বোঝা গেছে? তখন এটা কি হয়ে যাবে, সিলিন্ডার ধরে, এটা হলো আমাদের কোনটা, এটা হলো আমাদের সেই বিসি বাহুটা যেটা হলো 21, এটা কত 21, আর এই যেটাকে আমরা ঘোরাবো যে যে ব্যাসার্ধের কোনটা 16, এছাড়া কি যাব 16, কথা বোঝা যাচ্ছে, বোঝা যাচ্ছে কিনা?
এটা ব্যাসার্ধ, এটা কি ব্যাসার্ধ, আর এটা হলো উচ্চতা, এটা কি উচ্চতা। তাহলে এখানেও ঠিক হ্যাঁ এখানে তো হলো ব্যাসার্ধ 12 দিছে। কি রে এফ উচ্চ এফ এটা কি এফ এসে মত এর চলে গেছে কিসে তোমার ব্যাসার্ধ 12 দিছে। তার মানুষ হ্যাঁ আমাদের বলছে বিসিএফই এফ কোনটা এফপি এফপি হলো যে বিসিএফই তো এটা, তাহলে বিসিএফি হলো যে ও আচ্ছা 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 এটা তো উঠছে যে ওইটা ও সেটা সামনেরটা, সামনের অংশটা হলো দৈর্ঘ্য উচ্চতা, সামনের অংশটা কি দৈর্ঘ্য উচ্চতা, ভূমি আর নিচেরটা হলো দৈর্ঘ্য প্রস্থ, সামনের অংশটা হলো দৈর্ঘ্য উচ্চতা। সরি এটা হলো 12, এটা কত 12, তাহলে আমাদের এটা কত হলো কত 12, এটা কত হলো 12, তাহলে এটা এরকম যে এটাকে যে কেন্দ্র করে যেটা আসতেছে কি 12, কথা ক্লিয়ার? তো যাই হোক আমার কি বলছে উৎপন্ন হলে এদের কি হবে বলছে তার আয়তন ও বক্রতলের ক্ষেত্রফল নির্ণয় করো। যে ঘনবস্তু উৎপন্ন হবে, ঘনবস্তু মানে কি ত্রিমাত্রিক বস্তু উৎপন্ন হবে, সেটার মধ্যে সিলিন্ডার ব্যালন এটা আমরা জানি, আমরা সব বাইরে দিয়ে দিলাম, এটা 2003 আমরা করব, ঠিক আছে, আমরা আরো বেশি করব। তাহলে এই ব্যালন যেটা উৎপন্ন হবে ব্যালনের কি সমগ্রতলের ক্ষেত্রফল, যেটা বলে সারফেস এরিয়া, কি বলে সারফেস এরিয়া, এটা হলো সমগ্রতলের ক্ষেত্রফল, সেটা আমরা জানি। সারফেস এরিয়া হলো কোনটা, সারফেস এরিয়া এই যে ক্ষেত্রফল আবার ক্ষেত্রফল মানে ভূমির ক্ষেত্রফল দুইটা, তার মানে 2 পাই আর স্কয়ার আর কি বক্রতলের ক্ষেত্রফল, আর কি বক্রতলের ক্ষেত্রফল, ব্যালনের বক্রতলের ক্ষেত্রফল কি মনে আছে না, তাকে পরিধি বরাবর মানে পরিধিকে কেন করে উচ্চতা বরাবর কি করব সে বর্ধিত হয়, তাহলে এটা হলো বক্রতল মানে এই যে এটা এটা কি এটা ঘুরতেছে যে এটা কি 2 পাই আর কত ঘুরতেছে h বরাবর, এই যেটা ঘুরলে সেটা কি যেটা ঘুরতেছে সেটা কি 2 পাই আর, গাড়ি চাকা ঘুরে না, চাকা ঘোরা করি না, তো চাকা ঘুরে যে চাকা কি 2 পাই আর, চাকা কি 2 পাই আর, যে কোনো গোল বস্তু যেটা ঘুরে সেটা কি 2 পাই আর, মনে থাকবে তো, তাহলে ধর ও লাগে ব্যারিং এর গাড়ি কেমন যাবে তাহলে কি ঘুরে এত সাইকেল চাকা ঘুরে কি ঘুরে 2 পাই আর, কথা বোঝা যাচ্ছে? তাহলে তুই আর চাকা বলবি না, তো 2 পাই আর তো পাম্প কম, তো 2 পাই এর বাতাস কম, 2 পাই এর ব্লাস্ট হয়ে গেছে, ঠিক আছে, এটা আরেকটা 2 পাই এর কি হয়েছে বুঝলে, তাহলে এটা হলো 2 পাই আর কতটুকু সেটা h পর্যন্ত, তাহলে 2 গুণ 22/7 আর মান কত, আর মান হলো 12, কত আর মান কত 12, আর মান কত 12, এটা 12 না 12 না, আর x এর মান কত, x এর মান হলো 21, কত 21 321, এমন ভাবে তরঙ্গ দিবে পরিমিতিতে যাতে 7 এর গুণিত হয়, এটা 7 কাটা যাবে বুঝছো, এটা মাথায় রেখে তাহলে বাড়ায় 3 12 36 72 72 গুণ কত 22, 72 গুণ কত 22 বর্গ সেন্টিমিটার, এটা বর্গ সেন্টিমিটার, কারণ ক্ষেত্রফল কিয়া বক্রতলের ক্ষেত্রফল কিয়া বক্রতলের ক্ষেত্রফল, আর সারফেস এরিয়া হলো কত এই 2 পাই আর স্কয়ার হলো 2 পাই আর h যোগ সমগ্রতলের ক্ষেত্রফল, তাহলে আমার এই যে যেটা আমাদের যে ঘুরতেছে এটা যে ইম্পর্টেন্ট, যার পরে এটা তারই আছে এই দুটো ইম্পর্টেন্ট, তাহলে 2 পাই আর h 2 পাই আর কমন নিয়ে নিয়ে দেখো আর প্লাস করো h, এবার 2 গুণ 22/7 আর মান কত 12, আর এটা হলো 12 যোগ করো 21, তাহলে আবার 2489.14 বড় সেন্টিমিটার, এখানে কত বাড়ছে 72 গুণ 22 1584 বর্গ সেন্টিমিটার, আয়তন আয়তন কি তোমার আছে, আয়তন কি প্রথমে পাই স্কয়ার এটা কি হবে পানি ভরা দেব, তারপরে আবার এটা কি এই উচ্চতা বরাবর কি হইব উঠতে থাকবে, আয়তন আয়তন হলো পাই আর স্কয়ার h, তাহলে 22/7 গুণ 12 স্কয়ার গুণ কত 21 9504 ঘন সেন্টিমিটার, বুঝা যাচ্ছে? আমার কাছে চাইছে কি বক্রতলের ক্ষেত্রফল আর আয়তন, আমরা এটা পার্থক্য করে দিলাম আগে, কথা বোঝা যাচ্ছে? ক্লিয়ার আমরা পার যাবেন ইনশাআল্লাহ, নামিয়ে বুঝে নেই মিথ্যা কথা বলিও না, এসব অঙ্ক পারবে না ইনশাআল্লাহ, না দিয়ে ক্লিয়ার না রে মমতাজ ক্লিয়ার নেই, আরে ভাই ক্লিয়ার নেই, কাজে ক্লিয়ার নেই, সরে বুঝান নেই আমার পর্যন্ত কি তোমার আচ্ছা এটা তোমাদের ঠিক আছে মারুফ হারবিন আল্লাহর মধ্যে তুই কি পরীক্ষা কে দিবি ত্রিকোণমিতি না পরিমিতি, অবশ্যই তুমি দুই বছর হারা বছর বেড়া আর পরিমিতি আমরা আমরা চেষ্টা করবো যে আমাদের রিমেম্বার তো করে জিনিস করি আমাদের যেটা বীজগণিতের উদ্দীপকগুলো কিন্তু ঘুরে যাওয়া,
যেমন গত বছর কিন্তু বীজগণিত উদ্ভিদগুলো এক একটা টাইপ ছিল, অনেকে সোজা মতো চিন্তা করতে পারে না, ঠিক আছে। ত্রিকোণমিতির পরিমিতিতে এক্সপার্ট হলে তোর একটা সুবিধা বুঝে, এগুলোর তো ঘুরাইয়ে করবে কিছু নাই, কথা বলছস, কিন্তু ঘুরিয়ে ঘুরবে কিছু নাই। তারপর যেন বীজগণিতের এটা মানে প্রশ্ন কঠিন করা মানে হলো যে মূলত বীজগণিতে হাত দেওয়া, প্রশ্ন সহজ করা মানে হলো যে বীজগণিতের কাজ সহজ করা, আর প্রশ্ন কঠিন করা মানে কিন্তু বীজগণিতে অঙ্ক কঠিন করানো, উদ্দীপককে কঠিন করা, কথা বোঝা গেছে। আমাদের অঙ্কের প্রশ্ন কঠিন বলতে উদ্দীপকটা কঠিন, এখানে উদ্দীপকটা ভালো করে বুঝতে হয়। ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।